যদি আমরা স্ক্রিনটাকে দেখি, দেখতে পাবো স্ক্রিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন নিউ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাইডদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সিএসসি ইন্টারভিউর ফর্ম ফিল আপ কবে হবে, এটা প্রথম প্রশ্ন। যারা ডব্লিউবি সেট পাস করেছেন বা এনটিএ ইউজিসির নেট কোয়ালিফাইড হয়েছেন, জেআরএফ পেয়েছেন, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি কি ডব্লিউবি সেট বা এনটিএ ইউজিসি নেট পাসের পর ইন্টারভিউর জন্য প্রস্তুত? এটা নিয়ে আলোচনা করব। সিএসসির ইন্টারভিউ ফর্ম ফিল আপ কবে হবে, এটা নিয়ে আলোচনা করব। ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে যেগুলো জানতেই হবে, এই তিনটে পয়েন্ট নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। তো প্রিয় দর্শক বন্ধু, যদি আপনি আমার এই ছোট্ট পরিবারে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। আর যদি আপনি আমাদের ছোট্ট পরিবারের সদস্য, আপনাকে ধন্যবাদ। তো আজকের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন ইন্টারভিউ জন্য যে ফর্ম ফিল আপ, সেটা কবে থেকে শুরু হয়। প্রথমত বলবো যে সেট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। ঠিক সেট পরীক্ষার রেজাল্ট বেরোনোর 5 থেকে 6 মাসের মধ্যে তাহলে কলেজ সার্ভিস কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, যার মাধ্যমে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়। তো ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, ঠিক 5 থেকে 6 মাসের মাথায় একটা বিজ্ঞপ্তি জারি হবে। অর্থাৎ যে সমস্ত আমার প্রিয় দর্শক বন্ধু সদ্য নেট পাস করেছেন, জেআরএফ পেয়েছেন বা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষায় কোয়ালিফাইড হয়েছেন, সেই সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তাহলে ফর্ম ফিল আপটা কবে হবে, আশা করছি আপনার সামনে আমি তুলে ধরতে পারলাম। দ্বিতীয়ত, যে আমাদের আলোচ্য বিষয় আজকের এই ভিডিওটিতে, আপনি কি ওয়েস্ট বেঙ্গল সেট পাসের পর বা নেট পাসের পর বা জেআরএফ পাওয়ার পর ইন্টারভিউ দিতে চলেছেন কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তার জন্য কি আপনি প্রস্তুত? এটা একটা মারাত্মক প্রশ্ন। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে আমি কোন কোন বিষয়গুলোকে দেখব, কোন কোন বিষয়ে পড়াশোনা করব, কি পড়াশোনা করব? সব থেকে ভাইটাল প্রশ্ন। আপনি যে সাবজেক্টেরই টিচার হতে যাচ্ছেন কেন না, মানে নেট পাস সেট পাস, আপনি যে সাবজেক্টেই করুন না কেন, আপনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল এডুকেশন, ফিলোসফি, যেই সাবজেক্ট থেকেই পড়াশোনা করুন না কেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চলেছেন। আপনাকে একটা কথা আমি বলবো, নেট পাস করার জন্য, সেট পাস করার জন্য যে পড়াশোনা করতে হয়, ইন্টারভিউর পড়াশোনা কিন্তু সেটা নয়। ইন্টারভিউর পড়াশোনাটা হচ্ছে টোটালটাই অন্যরকম। তাহলে কিরকম না, আমি আপনাকে বলছি। আপনি ইন্টারভিউ দিতে চলেছেন কলেজের, অর্থাৎ কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউ দিতে চলেছেন কলেজ সার্ভিস কমিশনের। তাহলে নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করা হবে না উচ্চ মাধ্যমিক লেভেলের, আপার প্রাইমারি লেভেলের, নিশ্চয়ই প্রশ্ন করা হবে না। আপনাকে প্রশ্ন করা হবে কলেজ লেভেলের। আপনাকে প্রথমত আমি বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি এবং সিধু কানু ইউনিভার্সিটি, এরকম 4-5টা ইউনিভার্সিটির সিলেবাস আগে ডাউনলোড করুন। 4-5টা ইউনিভার্সিটির সিলেবাস ডাউনলোড করে দেখুন যে বর্তমান গ্র্যাজুয়েশনের কি সিলেবাস রয়েছে। সেই সিলেবাসকে ভালো করে রপ্ত করুন। রপ্ত করার পর এখন বর্তমান এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি সিস্টেম, সেখানে 80% সিলেবাস সম্ভবত একই হওয়া উচিত। তো দেখুন সিলেবাসগুলো রপ্ত করার পর কি কি সেখানে রয়েছে, সেই সিলেবাসের কোনো একটা টপিককে আপনি ভালো করে বেছে নেন।
সেটা গ্রামাটিক্যাল পোর্শন হতে পারে যদি ল্যাঙ্গুয়েজ হয়, আর যদি আদার্স পেপার হয় তাহলে আপনি তার স্পেশাল পেপার যে আপনার ছিল মাস্টার ডিগ্রিতে সেরকম দিক থেকে আপনি একটু ফলো আপ করুন এবং চেষ্টা করুন যে আপনি গ্র্যাজুয়েশনের সিলেবাসে রয়েছে তারই উপরে 2-3টে ডেমো রেডি করুন। ডেমো বলতে আপনাকে ক্লাস করতে হবে মিনিমাম 10 মিনিট 15 মিনিট, সেখানে সমস্ত ইন্টারভিউয়ার যে সমস্ত গুরুজনরা রয়েছেন, অভিজ্ঞ স্যার বা ম্যাডামরা রয়েছেন, ওনাদের সামনে আপনাকে পড়াতে হবে। আপনার পড়াতে গিয়ে যেন পা হাত না কাঁপে। আপনি যখন পড়াবেন, যখন সে পড়ানোর সময় আপনার যেন কনফিডেন্সলি আপনি পড়াতে পারেন। আপনাকে ভুলভাল প্রশ্ন করতে পারে, আপনাকে ভুলের দিকে চালিত করতে পারে, আপনাকে কনফিউজ করতে পারে। আপনি কোনোটাই হবেন না। আপনার স্পিকিং পাওয়ার সেখানে লক্ষ্য করা হয়, আপনার পড়ানোর সিস্টেম সেখানে লক্ষ্য করা হয়, আপনার টেকনিক ফলো করা হয় যে আপনি একজন স্টুডেন্টকে ঠিকঠাক বোঝাতে পারেন কিনা বা বোঝাতে পারছেন কিনা, বা যদি কোনো স্টুডেন্ট ডিস্টার্ব করে তাই আপনাকে মাঝে মাঝে ডিস্টার্ব করবে ওনারা, যে আপনি আপনার কনফিডেন্স লেভেল থেকে হারিয়ে যাচ্ছেন কিনা, এগুলো লক্ষ্য করা হয়। তাহলে আমি আপনাকে দ্বিতীয় পয়েন্টে যেটা বলবো, আপনি নেট বা সেট বা জেআরএফ পাসের পর ইন্টারভিউর জন্য প্রস্তুত কিভাবে হবেন? খুঁটিয়ে পড়ুন, কারণ আপনাকে যে টপিক আপনি পড়াবেন সেই টপিকের ভিতর থেকে আপনাকে খুঁটিয়ে প্রশ্ন করা হবে। তারপরে আরেকটা কথা বলবো, তৃতীয় যে পয়েন্টটা, এর পরবর্তীতে তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে একটু বলে রাখি, এর পরবর্তীতে আমি একের পর এক এরকম আপডেট ভিডিও নিয়ে আসবো। যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ সার্ভিস কমিশনের জন্য প্রস্তুত, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবিলিটি, অর্থাৎ আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চলেছেন, মূলত আপনাদের জন্য আমি পরবর্তী আপডেট কিছু ইনফরমেশন, কিছু ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের অনেক অনেক সহযোগিতা করবে। তো নেক্সট পয়েন্টে আলোচনা চলে আসি। ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে জানতেই হবে, কি জানতে হবে? প্রথমত, যে সাবজেক্ট থেকে আপনি বিলং করুন না কেন, ইন্টারভিউতে যাওয়ার আগে আপনাকে, বিশেষ করে আপনি যদি কলেজ লেভেলের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান, আপনাকে কলেজের কিছু সিস্টেম, কিছু জিনিস আপনাকে জানতেই হবে। এবং ওয়েস্ট বেঙ্গলে যদি আপনি কলেজ সার্ভিস কমিশনে যেতে চান, ইন্টারভিউ দিতে চান, ওয়েস্ট বেঙ্গলের কিছু সিস্টেম আপনাকে জানতে হবে, যে বর্তমান চিফ মিনিস্টার কে, শিক্ষামন্ত্রী কে, এই সমস্ত দিকগুলো আপনাকে জানতেই হবে, এগুলো বেসিক। দ্বিতীয়ত, আপনি যে সাবজেক্ট থেকেই বিলং করুন না কেন, আপনাকে প্রথমত এবং সর্বশেষ বলে রাখি, সেই সাবজেক্ট আপনাকে প্রথমে গেলেই হয়তো কনফিউজ করে দেবে, যাতে আপনি ঘাবড়িয়ে যান। ইন্টারভিউর ওনারা তো খুব অভিজ্ঞ, ওনারা চান আপনাকে ঘাবড়িয়ে দিতে, আপনি যাতে না ঘাবড়িয়ে পড়েন সেটা চেষ্টা করবেন। তারপরে আপনি যদি কোনো জার্নাল বের করে থাকেন, বা আপনাকে তো জার্নাল বের করতেই হবে, সেই জার্নালগুলোকে একটু ভালো করে পড়ে যাবেন, কারণ আমি আমার দৃঢ় অভিজ্ঞতা থেকে বলছি, জার্নাল থেকে প্রশ্ন সেট করেন। আপনি আদৌ সেগুলো লিখেছেন কিনা, কিভাবে করেছেন, তার মধ্যে কি আপনি জানেন। যদি আপনার এমফিল যদিও এখন ইনভ্যালিড, কারণ পিএইচডির জন্য এখন নাম্বার বরাদ্দ এমফিলের জন্য নেই নিউ এডুকেশন পলিসিতে, তবু বলছি আপনার এমফিল থাকলে এমফিলের টপিকটাকে একটু ভালো করে দেখে যাবেন। পিএইচডি থাকলে টোটালটাই পিএইচডির মধ্যে আপনার ঢুকে যাবে, ওখানে যিনারা রয়েছেন পুরো পিএইচডির মধ্যে ঢুকে যাবেন একদম 100%। তাই আপনাকে এগুলোকে খুব ভালো করে জানতেই হবে। আর আপনার স্পেশাল পেপার যেটাই থাকুক না কেন, যে সাবজেক্টে আপনি বিলং করুন, সেই স্পেশাল পেপারের আপনাকে কয়েকটা দিক খুব ভালো করে জানতে হবে। মনে রাখবেন, নেট বা সেট বা জেআরএফ সেটা আপনার হাতের মুঠোর মধ্যে ছিল। আপনি ভালোভাবে প্রস্তুতি নেবেন, আপনি গিয়ে পরীক্ষায় দেখবেন প্রশ্ন, তার মধ্যে অপশনের মধ্যে একটা চুজ করে আপনি আপনার মতো করে করে দিয়ে আসতেন। আপনি মুখস্থ করতে পারেন বুঝে যেরকম খুশি, কিন্তু মনে রাখবেন ইন্টারভিউটা কিন্তু সেটা নয়। আপনি যতই ভালো করে পড়ে স্টাডি করে যান না কেন, সেখানে গিয়ে দেখবেন যে আপনি কনফিউজ হয়ে গেছেন। আপনাকে একসঙ্গে 4 জন যখন প্রশ্ন ছুড়ে দেবে, আপনি তার মধ্যে কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। 4 জনের মধ্যে একজনের প্রশ্ন আপনি জানেন আর 3 জনের জানেন না, তাই আপনি কনফিউজ হয়ে যাবেন সেখানে। তাই যাতে না কনফিউজ হয়ে যান, তার জন্য আপনাকে ভালো করে স্পেশাল পেপার ভালো করে রপ্ত করতে হবে। দ্বিতীয়ত, তাহলে যে টপিক আপনি শো করবেন, বই অনেকে লিখতে পারেন, বই নিয়ে গেলে বইয়ের মধ্যে কিছু জিনিস আপনাকে জিজ্ঞাসা করা হবে, সেখান থেকে যদি আপনি না বলতে পারেন, সেখানে উপহাসের পাত্র হবেন। আপনার জার্নাল থাকলে জার্নাল থেকে আপনাকে প্রশ্ন করবেন, পিএইচডি থাকলে পিএইচডি থেকে প্রশ্ন করবে। এইভাবে আপনার স্পেশাল পেপার থাকলে স্পেশাল পেপার থেকে, তারপরে কলেজে যে বর্তমান সিলেবাস,
সেই কলেজের সিলেবাস তুলে ধরলো। ক্যালকাটা ইউনিভার্সিটি, বলুন তো সিলেবাস জানেন আপনি? ক্যালকাটা ইউনিভার্সিটি কি কি সিলেবাস রয়েছে ফার্স্ট ইয়ারে? বাস, এইভাবে আপনাকে রপ্ত করতেই হবে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে আপাতত এটুকুই আপনার সামনে উপস্থাপন করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।